এই বাংলাদেশের মানুষ কিসের উপর ভরসা রেখে কেন আপনাদেরকে আসলে ভোট দিবে বলেন? যেভাবে পাথর মেরে মেরে হত্যা করেছে সকল আইএমএ জাইলেদের যুগকে সেই হত্যাকাণ্ড ছাড়িয়ে গিয়েছে। আমরা বিএনপির রাষ্ট্র সংস্কারের আমরা কমিটমেন্ট শুনেছি 31 দফা, শোনেন নাই? নির্বাচনের আগে তারা বলেছিল জাতীয় সরকার গঠন করবে। তাহলে এই যদি হয়, বিএনপির বাংলাদেশের জন্য অবদান 10 মাসে 100-র অধিক খুন, মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য পিতাকে হত্যা, চাঁদা না দেওয়ার জন্য মিটফোড়ে ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে আইয়ামে জাহিলিয়াতের মতো করে হত্যা করা, চাঁদা না দেওয়ার জন্য পিটিয়ে রক্তাক্ত করে ফেলা। তাহলে ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? এই বাংলাদেশের মানুষ কিসের উপর ভরসা রেখে কেন আপনাদেরকে আসলে ভোট দিবে বলেন? তারা রাজনীতির মাঠে একটা বক্তব্য ছেড়ে দেওয়া হয়, কি বক্তব্য? যে বিএনপি 270, 60, 50 আসন নিয়ে ক্ষমতায় চলে এসছে। আজকে থেকে কান ধরে তওবা করবেন। কি করবেন? কান ধরে তওবা করবেন। এই ধরনের কথা আর কেউ বলবেন না। বুধবার রাজধানীর মিটফোর্ডে যুবদল কর্মী বাঙালি ব্যবসায়ী লালচাঁদকে প্রকাশ্যে দিবালোকে যেভাবে পাথর মেরে মেরে হত্যা করেছে সকল আইএমএ জাইলেদের যুগকে সেই হত্যাকাণ্ড ছাড়িয়ে গিয়েছে। আমরা আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, যেই হত্যাকাণ্ড হয়েছে অনতিবিলম্বে সেই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে আগামী 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের সবচেয়ে দুঃখের জায়গাটা কোথায় জানেন? আমাদের দুঃখের জায়গাটা হচ্ছে বর্তমান সরকারের কাছে। এই বর্তমান সরকার আমাদের রক্তের উপর দিয়ে যত সমর্থন নিয়ে গঠিত হয়েছিল, তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করে আমাদেরকে যে ভবিষ্যৎ বাংলাদেশ উপহার দিয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকারের উপদেষ্টারা একজন বলে আমাদের হাত পা বাঁধা। আরে ভাই, তোমার যদি হাত পা বাঁধা হয় তুমি রাস্তায় যাও, ভিক্ষা করো, তুমি উপদেষ্টা বলে না। তুমি হাত পা বাঁধা উপদেষ্টা আমরা রাখতে চাই না। হাত পা বাঁধা উপদেষ্টা আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা চাঁদা নিবেন, চাঁদার ভাগ নিবেন দলের নেতাকর্মীদের থেকে, কিন্তু এই যে বহিষ্কার খেলা দেখিয়ে এই হত্যাকাণ্ডের দায় নিবেন না, এটা কিন্তু হবে না। সরকারকে বলে দিতে চাই, আপনারা যদি এই দায়িত্ব পালনে যদি ব্যর্থ হন, এই দায়িত্ব ছেড়ে দিন। আমরা দেখতে পাচ্ছি যে হত্যাকাণ্ড করেছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সন্ধ্যার সময় এবং দুপুরের পরে এটাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, যদি সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল না হতো তাহলে কি এটার বিচার হতো? আমরা দেখতে পাচ্ছি যে একটা অবস্থায় দেশের অবস্থা এমনও পর্যায়ে দাঁড়িয়েছে যে হত্যাকাণ্ডের বিচার হওয়ার জন্য এখন সোশ্যাল মিডিয়া এখন বড় একটা ভূমিকা পালন করছে। সোশ্যাল মিডিয়া এমন অবস্থা যে হত্যাকাণ্ডের যে ভিকটিম তাদের পরিবারের দাবি, তাদের যে বক্তব্য, তারা হত্যাকাণ্ডের পর ওই এলাকার থানায় গিয়েছিল, সেই থানা প্রথম তাদের মামলা নিতে অস্বীকৃত জানিয়েছে। এটার দায় ওই থানার ওসিকেও বরখাস্ত করতে হবে। ওই থানার ওসি কেন প্রথম মামলা নিতে অস্বীকৃতি জানালো এবং পরবর্তীতে যখন মামলা নেওয়া হলো সেই ভিকটিমের সন্তানরা দাবি করছে সেখানে যারা দায়ী না তাদেরকেও সেই মামলায় ঢুকানো হয়েছে। আমরা বলতে চাই, একটা হত্যাকাণ্ডের ভিতর দিয়ে আবার কি রাজনৈতিক পাইতারা শুরু করেছে তারা, যে আমার পছন্দ মতো আসামি ঢুকাই দিলাম, আরেকজনের পছন্দ মতো সাক্ষী ঢুকাই দিলাম। তাহলে এটা তো সেই 5ই আগস্টের পূর্বের ঘটনায় এখনো বিদ্যমান রয়েছে। আমরা